তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের সেতুরক্ষা বাঁধে আবারও ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। গত 2 দিনের প্রবল স্রোতে বাঁধটির প্রায় 130 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে মহিপুর তিস্তা সেতু, লালমনিরহাট রংপুর মহাসড়ক এবং নদী তীরবর্তী প্রায় 1200 পরিবার চরম ঝুঁকিতে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উজানের ঢল ও তিস্তার পানির চাপ বেড়ে যাওয়ায় ডালিয়া ব্যারেজের 44টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। ফলে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমার মাত্র 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে সেতুরক্ষা বাঁধের উত্তর পশ্চিম অংশে প্রায় 100 মিটার এলাকা জুড়ে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর ভাঙন হলেও স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। গত বছরও একই স্থানে প্রায় 100 মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়েছিল। তারা নদী ভাঙন ও বন্যা থেকে তিস্তা পারের মানুষকে রক্ষায় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এই রাস্তার বাপ মাও কেউ নেই, কোনো সরকার ধার ধারে নেই রাস্তাটা। এই যে আমাদের জমি বা কোষ্টাবাড়ি খামার শোষক ভাঙি নদী বিলীন হয়ে আসল, এই রাস্তা কেউ কোনো সরকারের চোখ দেয় না। ভাঙিলে যে আমাদের যে শোকগুলো শেষ, বাড়ি ভিটে শোকের শেষ আছে। আমার জমি জমা সব নদীর বিলীন হয়ে গেছে। সওয়া পড়ার বড় হয়েছে, কি করে খাবো কোনো বুদ্ধি নাই। নদীর কাজও সরকার দেয় না। আমার বর্তমান মরণ ছাড়া কোনো নাই। আমার নদী জমা জমি যেখানে অর্থ সব নদীর বিলীন হয়ে গেছে। সরকার যদি নদী খননের কাজটা নিলে কিছু জমি যা কিছু জমি বাঁচিলে সেটাতে নারী সারি খাই না হয়। গত বছর ধরে এই ভাঙনটা রোধে এখানকার এলজিইডি, যেহেতু এই ব্রিজটা এলজিইডি করছে, এই বেড়িবাঁধটাও এলজিইডির। মূলত পানি উন্নয়ন বোর্ড বলে এটা এলজিইডির বাঁধ। আর এলজিইডি তারা গত বছর ধরে এখানে বুয়েটের এক্সপার্ট এসে তারা বাঁশের পাইলিং দিয়ে গেছে। এবারে 6 মাস হলো বাঁশের পাইলিং আবার ভেঙে যাচ্ছে। এখন যে আবার ভেঙে যাওয়ার পর আবার যে কিসের পাইলিং দেবে এলজিইডি, তাও তো আমি কইতে পারি না। এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং এই তিস্তা পাড়ের যে মানুষের দুঃখ দরদা, সেটা আপনারা সবাই অবগত আছেন। এটা নিয়ে দীর্ঘদিন আন্দোলন চলছে। আমরা মনে করি যে নতুন করে আন্দোলন আসলে কেন হলো, সর্বশেষ এটার আন্দোলন ভোটের আগে হয়েছিল। আমাদের এই অঞ্চলের অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়, যিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী, ওনার নেতৃত্বেই আন্দোলন হয়েছে। আমরা তখনও ছিলাম। ওই সময় ওই আন্দোলনে আমাদের লালমনিরহাট জেলা নায়েবে আমির উনি ছিলেন ওই একই স্টেজে। তো যাই হোক, তখন প্রধানমন্ত্রী, স্বয়ং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনিও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখতে পেলাম যে পদ্মার জন্য সেখানে একটা বড় ধরনের বাজেট গেল, কিন্তু তিস্তা মহাপরিকল্পনা নিয়ে এই বাজেটে দৃশ্যমান কোনো বাজেট রাখা হয়নি। বলা হচ্ছে যে হবে বাজেট, কিন্তু দৃশ্যমান কোনো বাজেট রাখা হয়নি। আমরা সেই আশঙ্কা থেকেই নতুন করে আন্দোলন যে এই, এবং আপনারা খুব খেয়াল করেছেন যে উত্তরাঞ্চলের বাজেটের ক্ষেত্রেও উত্তরাঞ্চলকে বৈষম্যের মধ্যে রাখা হয়েছে, যার কারণে আমরা মনে করতেছি যে কোনোভাবে যেন আমরা বঞ্চিত না হয়। যার কারণে আমরা সরকারকে যেন তারা আগ্রহের সাথে এই কাজটা আমাদেরকে উন্নয়নের বাইরে না রাখে এবং তিস্তাকে যেন গুরুত্ব দিয়ে, প্রাধান্য দিয়ে যেন কাজ করে, সেজন্যই আমাদের এই আন্দোলন।